আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু ভালো নাই। তার কারণ হইলো ভাই, প্রকৃতির সাথে আমি হার মেনে গেলাম। তার কারণ হইলো আমার খামারে অলরেডি সিআইডি লেগে গেছে। মুরব্বীরা বলে থাকে যে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। তো দেখেন, এরকম একটি বেমারের পালায় পড়লাম যে এর আগে আমি যেহেতু একটি ব্যাচ বিক্রি করছি, তো তখন কিন্তু আমি এরকম ধরনের বেমারটা পাইনি, কিন্তু এবার পেয়ে গেছি। তার কারণ হলো যে দেখেন ভাই, বর্তমান সময়টা যে পরিমাণ বৃষ্টি হইতেছে আর যে পরিমাণ ঠান্ডা বাতাস, এগুলো মুরগির বাচ্চার গায়ে লাগলে অটোমেটিকলি এই বেমারগুলো দেখা দেবে। এর আগের একটা ভিডিওতে আমি বলেছি যে যেভাবে কিন্তু বাতাস দিয়েছে আর বৃষ্টি হইতেছে, এভাবে কিন্তু বাতাস বৃষ্টি হলে যে কোনো সময় খামারে সিআইডি লেগে যেতে পারে। তো তাই হলো, আমার খামারে অলরেডি সিআইডি লেগে গেছে। কালকে অবধি কিন্তু মুরগিগুলো ঠিকঠাকই আসলো, যেহেতু এদেরকে আমি 3 টাইম দানা পানি দিয়ে থাকি। তো আজকে রাতের সময় খামারে ঢুকে দেখি যে এই অবস্থা, যে মুরগিগুলো খ্যাক খ্যাক করে কাশতেছে আর শরীরে খুবই জ্বর উঠে আছে আর চুনের মতো হাঁকতেছে। আর এই 3টাই হইলো সিআইডি বেমার। আর সিআইডি বেমার এরকম একটি বেমার যে এই বেমারটা যদি মুরগি লেগে যায় তাহলে মুরগি ঘোরানো খুবই মুশকিল হয়ে যায়। যদিও আমার খামারে বর্তমান ভ্যাকসিন করা আছে, 3টা ভ্যাকসিন আমি করেছিলাম, ভ্যাকসিন করা আছে, জানি না কি হবে। তবে ওষুধ নিয়ে এসেছি আমি, তো জানি না কি হবে, ঘোরাতে পারবো কি না। তবে আমি আশাবাদী যে যে পরিমাণের ওষুধ আমি নিয়ে এসেছি, তো আমি মুরগিগুলোকে ঠিকঠাকভাবে ঘোরাতে পারবো। কিন্তু মুরগিগুলো দেখা যাবে যে ওয়েটটা কমে যাবে, কিন্তু তারপরে আমাকে দোকানদারে বলেছে যে তুমি যে ওষুধটা নিয়ে গেলে, তো এই ওষুধে ওয়েটটা কমবে না। কিন্তু আমি সেরকমটা বিশ্বাস করিনি। কেন বিশ্বাস করিনি? দেখেন, যদি সিআইডি লাগে তাহলে ওষুধ খাওয়ালে মুরগি একটু না একটু ওয়েট কমবে, আর এটাই স্বাভাবিক। তো জানি না কি হবে, দেখা যাক। এর আগেও একটি ভিডিওতে আমি বলেছিলাম, দেখেন মুরগিগুলো যদি ঠিকঠাকভাবে দানা পানি খায় তবে কিন্তু সুস্থ না, আবার দানা একটু কম খেলেও কিন্তু বেমারি না। তো দেখেন, মুরগিগুলো কিন্তু ঠিকঠাকভাবে দানা পানিগুলো ঠিকই খাইতেছে, কিন্তু খাইলেও এদের কিন্তু বেমার অলরেডি লেগে গেছে সিআইডি। কারণ এখান থেকে প্রায় ধরেন 100-র ভিতরে 10টা করে মুরগির এই বেমারটা লেগে গেছে। তার কারণ হলো, যদিও এরা ঝিমায়নি, কিন্তু এরা গলা খ্যাক খ্যাক করে থাকে, কাশির মতো করে থাকে। কিন্তু এখানে শুধু 2টা বাচ্চা, যে 2টা খুবই একদম একদম হালকা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। তো জানি না এই 2টারও ঘুরাইতে পারবো কিনা, তবে ওষুধ নিয়ে এসেছি, তো দেখা যাক কি হয়। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো বুঝবেন যে আমি আমার খামারে কি পরিমাণ মেহনত করি। দেখেন, এত মেহনত করার পরেও যদি এরকমটা হয় তাহলে অনেকটাই খারাপ লাগে। দেখেন, আমি প্রথম থেকে আরম্ভ করে এই পর্যন্ত মুরগিগুলোকে এরকমভাবে রাখি যে এদের সাথে আমি সকল সময় লেগে থাকি, যাতে কোনো ধরনের বেমার না পায়, বড় ধরনের কোনো বেমার না হয়। কিন্তু আবহাওয়াটা এতটাই খারাপ হয়েছে বর্তমান যে সারাদিন বৃষ্টি হয়, সারা রাত বৃষ্টি হয়, আর যদি একটু সময় বৃষ্টি ছাড় দেয় তো সেই সময়ে কি হয়, অনেক পরিমাণ ঠান্ডা বাতাস হয়। আর ঠান্ডা বাতাসের কারণে মুরগিগুলোর গায়ে লেগে গেলে তো মুরগিগুলোর এই সব সমস্যা দেখা দেয়। দেখেন, আমি কিন্তু মুরগিগুলোর প্রথম থেকে এদেরকে বাউন্ডারিতে লালন পালন করেছি, আর বাউন্ডারিতে লালন পালন করাটাই সবচেয়ে খারাপ হয়েছে আমার। কেননা এরা ভেতরে কিছুতেই থাকতে চায় না, এরা সকল সময় বাইরে দিয়ে ঘোরাফেরা করতে চায়। একটু সময় বৃষ্টি ছাড়ার কারণে তখন এদেরকে বাইরে বের করে দিলে কি হয়, যে ঠান্ডা বাতাসটা আছে সেটা লেগে যায়। আর সেটা লেগে যাওয়ার কারণে বর্তমানে এই সিআইডি বেমারটা আমার দেখা দিয়েছে। তবে এখন থেকে চেষ্টা করব যে এদেরকে একটু ঘরের ভিতরে রাখার জন্য, সিআইডি বেমারটা যতদিন আছে এদেরকে ঘরের ভিতরে রাখার জন্য। আর আপনাদের কাছে, সকলের কাছে অনুরোধ করব, প্লিজ আমার খামারটির জন্য একটু দোয়া করবেন, যাতে আমি এই রোগ থেকে উঠে দাঁড়াতে পারি বা এই বেমার থেকে আমি মুক্তি পাই। তবে ওষুধ নিয়ে এসেছি, কি হয় না হয় আমি যতদূর পারি চেষ্টা করে যাব খামারটাকে আমার আগের মতো ঘুরিয়ে আনার জন্য আর আগের মতো করার জন্য। আপনারা যারা নতুন খামারি আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা পারলে সারা রাত তিরপল দিয়ে খামারটাকে ঢেকে রাখবেন, আর পারলে দিনের ভাগেও এটাকে ঢেকে রাখার চেষ্টা করবেন। কারণ যে সময়টা একটু রোদ দিবে, তো সেই সময়টা শুধু পেপারটা উঠিয়ে রাখবেন, বাকি সময়গুলো ঢেকে রাখবেন, যাতে আমার মতো ভুল আপনারা না করেন। আমি যেহেতু একটু ভুল করে বসেছি, যেহেতু আমিও একজন নতুন খামারি, তবে আপনারা এই ভুলটা করবেন না। এই ভুলটা করলে কিন্তু আমার মতো পস্তাতে হবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আরও একটি রিকোয়েস্ট হবে আপনাদের কাছে, যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অথচ আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেননি, তাদেরকে অনুরোধ করবো, প্লিজ আমার আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।